হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। এটা মানালি সিরিজের পার্ট 3 আর এটাই লাস্ট পার্ট। তো সেকেন্ড পার্টে তোমরা দেখেছো আমাদের সেকেন্ড ডে অফ মানালি, যেখানে আমরা দিনের বেলা সার্ভে করেছিলাম আর রাতে মানালি ম্যাল রোডটায় ঘুরেছিলাম। সেই ভিডিওটা আমি শেয়ার করেছি, যারা দেখোনি তারা দেখে আসতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এটা হচ্ছে আমাদের থার্ড ডে অফ মানালি। এই একটা দিনই আমাদের ঘোরার জন্য ছিল। আমাদের যাওয়ার কথা ছিল আটল টানেল, সোলাং ভ্যালি আর হচ্ছে হিডিম্বা টেম্পল, কিন্তু ওই টাইমটাতে আটল টানেলে বরফ পড়ে যায়, কিন্তু ওই দিন বরফ পড়েছিল না। তো তার জন্য আমাদের আরেকটা রুট অ্যাড হয়, সেটা হচ্ছে রোটাং পাস। তো বেসিক্যালি আমাদের বরফই মেন অ্যাট্রাকশন ছিল। অনেকের লাইফে ফার্স্ট টাইম বরফে যাওয়া ছিল, ইভেন আমারও লাইফে ফার্স্ট টাইম এটাই বরফে যাওয়া। তো ফার্স্টেই আমরা রোটাং পাসে চলে গেছিলাম, আর এটা হচ্ছে আমাদের বরফের কিছু মুহূর্ত। Yes. তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেছিলাম আটল টানেল। আটল টানেলের সামনে এই যে রাস্তাটা, এই রাস্তাটা পুরোটাই বরফে ঢেকে যায়, টানেল পুরো বন্ধ হয়ে যায়। কিন্তু এই টাইমটাতে আমরা ফাঁকা পেয়েছিলাম আর আমরা টানেলের ভেতর দিয়েও গেছিলাম। তো ভেতরের ক্লিপটা আমি নিইনি, বেসিক্যালি এটা নর্মাল টানেলের মতনই, শুধু এর লেন্থটা একটু বেশি আর এটা মেবি লেকে কানেক্ট করে। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই সোলাং ভ্যালিতে। আমাদের ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2-3টে বেজে যায়। আর এই জায়গাটাতেও মোটামুটি বরফে পুরো ঢেকে যায়, বন্ধ থাকে জায়গাটা, কিন্তু বরফ পড়েছিল না। আর এই জায়গাটা অনেক ফেমাস প্যারাগ্লাইডিংয়ের জন্য। এখানে প্যারাশুটিং হয়, অনেক ক্লাইম্ব আছে, হর্স রাইডিংও হয়, রোপওয়েও ছিল। আর এটা হচ্ছে প্যারাগ্লাইডিংয়ের একটা ল্যান্ডিংয়ের ভিডিও। এটা বেসিক্যালি নর্মাল ছিল, কিন্তু আমরা অ্যাক্সিডেন্টও দেখেছি একটা অন স্পট, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, চলে গেছিলাম হিডিম্বা টেম্পলে, যেটা একদমই পাশেই ছিল ম্যাল রোডের, আমাদের হোটেল থেকেও কাছে ছিল। আর এখানে বাইরে এনারা নিজেরাই হাতে এগুলো তৈরি করছে, অনেক ক্রাফটস, আর অন স্পট সেগুলো বিক্রি করছিল। এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তো তারপর আমরা রুমে পৌঁছে খাওয়া দাওয়া করে নিই। তো সারা রাত আমরা গল্প গুজব করতে করতে কাটিয়েছিলাম, কারণ এটাই আমাদের লাস্ট নাইট অফ মানালি ছিল। দেন তারপরের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছিলাম, কারণ এই দিন আমাদের চেক আউট করার কথা ছিল। তো আমরা টেরাসে গিয়ে ফটাফট ছবি তুলে নিই কয়েকটা, দিয়ে আমাদের গাড়ি চলে এসেছিলো বলে আমরা বেরিয়েও পড়েছিলাম। আমাদের আজকে যাওয়ার কথা ছিল মানিকারণ, একটাই স্পটে যাব, তারপর আমাদের রাতে 12টায় ট্রেন, বাড়ি ফেরার ট্রেন। তো এটা হচ্ছে আমি লাইফে ফার্স্ট হট এয়ার ব্যালুন দেখি। হট করে গাড়ির পাশে চলে এসেছিলো, তো ভিডিও করা হয়নি, ছবি তুলেছিলাম। আর এইটা হচ্ছে মানিকারণের পাশের ভিউটা, মানে সামনের ভিউটা। আর এগুলো পুরোই গরম জল ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ। যেহেতু এটা হট স্প্রিং এলাকা আর এটা বাইরের মন্দির, ভেতরের অ্যাম্বিশনসটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমি ভেতরে যাইনি বলে ফটো তোলা হয়নি। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, বিলাসপুরে গিয়ে দাঁড়িয়েছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। তারপর খাওয়া দাওয়া করে মোটামুটি বাসে সবাই ঘুমাচ্ছিল, যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিল, রাতে ঘুম হয়নি অনেকের। তো নেক্সট দিন সকালবেলা আমরা পৌঁছে যাই, লোকাল ট্রেনে উঠে পড়েছি আমাদের বাড়ি যাওয়ার জন্য। আর এইভাবেই আমাদের মানালি ট্যুরটা শেষ হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, কেন কি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ আসছে।